হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা একটা হেডলাইন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে দ্য ডেইলি স্টার একটা হেডলাইন, যেখানে দেখতে পাচ্ছি হচ্ছে টাইম টু স্ট্রেংথেন দ্য ফাইট এগেনস্ট ডেঙ্গু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সাবজেক্ট নেই। এখানে নর্মালি হচ্ছে এই ধরনের বাক্যগুলো ক্ষেত্রে সাধারণত এখানে একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ইট ইজ, ইট ইজ টাইম। আপনারা হয়তো বিভিন্ন যখন আমরা যখন 9-10-এ পড়ি বা ইন্টারমিডিয়েটে পড়ি তখন সাধারণত এই ধরনের সেন্টেন্স পাই, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই ধরনের সেন্টেন্স পাই। তো সেক্ষেত্রে আমরা ইট ইজ এটাকে বাদ দিতে পারি। এখন নর্মালি হচ্ছে ইট ইজ কেন আমরা বাদ দিতে পারি, এটার হচ্ছে ডিটেলস বিস্তারিত আলোচনা করতে হবে। হ্যাঁ, নর্মালি হচ্ছে ইটকে কয়েক গ্রুপে আমরা দেখতে পাই। একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। তো যখন ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে বসে কখনো কোনো সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে এটাকে স্কিপ করে মানে না লিখেও সেন্টেন্সগুলো লিখতে পারি। হ্যাঁ, তো এটা যেহেতু হেডলাইন, সেক্ষেত্রে আমরা বা এখানে হেডলাইনের জন্য এখানে আমরা আমরা না নর্মালি হচ্ছে যে লিখেছেন তিনি এটাকে সাবজেক্টটাকে না দিয়ে লিখেছেন। হ্যাঁ, তো নর্মালি হচ্ছে সাবজেক্টে আমরা মানে হেডলাইনের ক্ষেত্রে আমরা এটা স্কিপ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, টাইম তার মানে হচ্ছে সেন্টেন্সটা এরকম ছিল, ইট ইজ টাইম, এটাই সময়, এটাই উপযুক্ত সময়। আমরা যখন ইট ইজ হাই টাইম আমরা পড়ি, হ্যাঁ, তো ইট ইজ টাইম এটাই সময় টু স্ট্রেংথেন, কি করতে, স্ট্রেংথেন করতে, শক্তিশালী করতে, দ্য ফাইট, ফাইট মানে যুদ্ধটাকে আরো শক্তিশালী করতে, কার বিপক্ষে, এগেইনস্ট ডেঙ্গু, ডেঙ্গুর বিপক্ষে যুদ্ধটাকে আরো শক্তিশালী করার এটাই উপযুক্ত সময়, এ ধরনের অর্থ প্রদান করতেছে।